ঈদের ছুটিতে প্রতি বছর চায়ের রাজধানী খ্যাত পর্যটন জেলা মৌলভীবাজারে সমাগম ঘটে হাজারো পর্যটকের। এবছর ঈদুল আজহায় লম্বা ছুটি থাকায় পর্যটকের ব্যাপক সমাগম আশা করছেন সংশ্লিষ্টরা। তাদের আগমনকে ঘিরে প্রশাসন থেকে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। আবেদ ফরক মিল্লাতের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। চা বাগান, ঝর্ণাধারা আর বিস্তীর্ণ হাওর ঘেরা অপরূপ প্রকৃতি নিয়ে পর্যটন নগরী মৌলভীবাজার। প্রতি বছর ঈদের ছুটি কাটাতে সমাগম ঘটে হাজারো পর্যটকের। পর্যটকদের জন্য জেলার হোটেল, রিসোর্ট, কটেজ, গেস্ট হাউসগুলো সেজেছে নতুন রূপে। তবে বৃষ্টির কারণে পর্যটকদের আগমন নিয়ে কিছুটা চিন্তিত পর্যটন সংশ্লিষ্টরা। বৃষ্টি একটা সমস্যা, আরও আছে আপনার টিকিট প্রাপ্তি। আপনার সবাই বাড়ি ফিরতেছে, আপনার ট্যুরিস্টরা হয়তো ট্রেনের টিকিট কিংবা এগুলো পাইতেছে না। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের ব্যাপক প্রস্তুতি চলছে ঈদকে কেন্দ্র করে। আমরা আশা করছি যে আমাদের যে অতীতের যে ঘাটতিগুলা, যে লোকসানগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো পর্যটকরা আসলে। এই রাস্তাগুলি ভালো হলে আমাদের গাড়িগুলি আরো ভালো সার্ভিস দিবে, আর আমরাও ভালোভাবে আর কি টুরিস্টের সার্ভিসটা দিতে পারবো আর কি। বড় রিসোর্ট ও গেস্ট হাউসগুলো এখনো পুরোপুরি বুকিং না হলেও ছোট কটেজগুলোর বুকিং প্রায় শেষ বলছেন সংশ্লিষ্টরা। হোটেল রিসোর্ট মালিক যারা আছেন তারাও তাদের পর্যটকদের বরণ করার জন্য নতুন আঙ্গিকে তাদের হোটেলের প্রতিষ্ঠানগুলো সাজিয়েছেন, রং করেছেন। পরিবহনের গাড়িগুলো নতুনভাবে, চাঁদের গাড়ি বলি যাই কিছু বলি, নতুনভাবে সাজানো হয়েছে। আমাদের পর্যটন স্পটগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। এদিকে ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। দিনে এবং রাতে পর্যটন স্পট ও হোটেল রিসোর্ট এলাকায় পুলিশের কয়েকটি দল টহলে থাকবে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। যে স্পটগুলো আছে আপনারা জানেন, শ্রীমঙ্গল, কমলগঞ্জে অনেকটা স্পট, তো এই স্পটগুলোতে আমাদের টহল সর্বক্ষণ থাকবে। আমরা নিজের তদারকি করব এবং কোনো পর্যটক যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে আমাদের টিম সার্বক্ষণিক চেষ্টা করবে। ঈদকে ঘিরে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে পর্যটন নগরী, এমনটাই প্রত্যাশা জেলার পর্যটন সংশ্লিষ্টদের। হাসিবা আলী বর্ণা, ৭১।